সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাদেক খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাদেক খান বলছে যে সে অনেক আগেই এমপি ছিল, পরবর্তী সে এমপি ছিল না, এটার সাথে সে জড়িত না। স্বাভাবিক তো এটা বলে থাকে। আমরা বলছি যে আদালতে আসার পর তো সবাই কেউ স্বীকার করছে না যে আমি অপরাধের সঙ্গে জড়িত, কিন্তু অপরাধের সঙ্গে জড়িত কিনা সেটা জাতি দেখেছে, জনগণ দেখেছে এবং তাদের কর্মকাণ্ড থেকে তারা কীভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মানুষের উপরে ছাত্রলীগ তারা রাজপথে থেকে পুলিশ থেকে অস্ত্রের হাতে কেড়ে নিয়ে তারা মানুষের তারা গুলি করে। যেমন কামাল আহমেদ মজুমদার বলছেন যে আমি আওয়ামী লীগ করি না, জীবনে কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগের রাজনীতি ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। এইসব কথা বলে তারা জনগণ থেকে অনুভব করে নেওয়ার চেষ্টা করছে, মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে সংগঠন করে এইসব আত্মসাৎ তারা করে। অর্থাৎ তারা এইসব কথা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।